কয় টাকা লিটার ভাই? 145 টাকা। এটা কবে হয়েছে ভাই আবার? হ্যাঁ, আজকেই দেন। 500 টাকার দেন। 200 টাকা হইলেও তো তেল নিতে হবে, বাইক তো চালাইতে হবে। তেলের সংকট শেষ হয়ে গেছে, এরপর হইলো দাম বাড়তাস, কমতাস না। এটা হচ্ছে যে বাংলাদেশের ভিতরে সবচেয়ে হাইস্ট রেকর্ড হয়েছে তেলের, মানে এত দাম 145 টাকা লিটার। ঠিক আছে, কিছু করার নাই ভাই। এখন আপনি হলো সাধারণ জনগণ, আমি আপনি কিছু করতেও পারেন না ভাই। এটা মানে এক কথা আমাকে উপর জুলুম হয়ে, যারা রাইড শেয়ার করে ওনাকে উপর বেশি জুলুম হয়ে যায়। 120 টাকার অকশন 145 টাকা। জেনে অক্টেনের দাম সংকট শেষ হয়ে গেছে, অক্টেনের দাম ভাবছি কমাই দিব, ওই জায়গায় কমাই তো নাই, উল্টা আরো বাড়ায় দিছে। কয় টাকা করে? আরো 5 টাকা করে, লিটারে 5 টাকা, মানে অনেক কিছু ভাই, অনেক। সকল ধরনের মানুষের লিখে এখন কষ্ট ভাই, কোনো কিছু বলার ভাষা নেই। এখন বর্তমানে সব জায়গাতে আবার ট্যাক্স ট্যাক্স ধরা শুরু হয়েছে সব জায়গার থেকে। মানে আমরা যে ফেসবুকে ভিডিও ছাড়ি, এই জায়গার আমাদের এইখান থেকে হচ্ছে প্রায় 7% ট্যাক্স কাইটা নিতেছে সরকার, সব কিছুর থেকে। এখন আবার বাইকে কর নামাইতেছে। তো এখন যদি তেলের দাম 500 টাকা হয়, তারপরও পাবলিকে তেল নিব। ওই যে কিছুদিন আগে তেলের সংকট গেছে, তখন ওই যে বাইরে যে খোলা বাজারে 200 টাকা, 250 টাকা, 300 করে তেল বেচছে, তখন তেল নিছে না। এলে তেলের দাম বাড়ায় দিই, সমস্যা কি? পাবলিকে 500 টাকা হইলো তেল নি, বাইক তো চালান লাগবো ভাই। কোন দেশে বসবাস করি ভাই? অকটেন ছিল 120 টাকা, তারপর হলো এই সংকট হওয়ার কারণে 120 টাকা বাড়াই লেছে, 1 লাখ দিয়া। যাই হোক, বাড়াইছে 140। তারপর এখন আবার 5 টাকা বাড়ানোর কি দরকার আছে ভাই? তেলের সংকট তো শেষ হয়ে গেছে। মানে আমরা ফেসবুকে কন্টেন্ট তৈরি করি, তো আমাদের কাছ থেকেও প্রত্যেক মাসে 7% আমাদের পেমেন্টে 7% সরকারকে ট্যাক্স দিতে হবে। আমরা তো এইভাবে ফেসবুকের $2-1 ট্যাক্স দেই। যেমন এই মাসে আমি ইনকাম করছি $190, এই জায়গাতে আমার 7% কাইটা নিচ্ছে। মানে প্রত্যেক মাসে এরকম হইব, কি করুম ভাই? তেলের সংকট নাই, এরপরও তেলের দাম বাড়াই দিয়েছে সরকার। দেশের ভিতরে যে কি হইতাছে একমাত্র আল্লাহই ভালো জানে।